করছিলাম, জানতাম বৃষ্টি হচ্ছে তো তুই ঠিক আসবি। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির দিনে বাজারে গিয়ে তো আর কোনো কাজ নেই, তাই ভাবলাম কাছারি ঘরে বসে তোমার সাথে গল্প করি। তবে তুই ভালোই করেছিস, আমি একা একা বৃষ্টির ফোঁটা গুনছিলাম, এখন বসে বসে গপ্প করা যাবে একসাথে, কি বলিস? হে হে, বৃষ্টির মধ্যে বসে আড্ডা দেওয়ার মজাই অন্যরকম গো। হ্যাঁ রে, হ্যাঁ ঠিকই বলেছিস। এই রে, ঘরে তো নুন শেষ। এখন কি করি? মানুষটাও তো বাজারে চলে গেছে। যাই দেখি মিনতি দিদির কাছে একটু নুন পাওয়া যায় কিনা দেখে আসি। এই দিদি, মিনতি দিদি, বাড়িতে আছো? হ্যাঁ রে, হ্যাঁ আছি, আসছি। কি ব্যাপার মালতী, তুই আয়, ভেতরে আয়। না গো, আমি আর ভেতরে যাব না। তোমার কাছে একটু নুন হবে গো দিদি? বাড়িতে নুন শেষ হয়ে গেছে, আমার মানুষটাও বাজারে চলে গেছে, এখন তো রান্না করতে হবে। হ্যাঁ, তুই আয়, ভেতরে আয়, আমি তোকে নুন দিয়ে দিচ্ছি। কি করি বলো তো দিদি, মানুষটা একদম কাজবাজ কিছুই করতে চায় না, প্রতিদিন বকে বকে তারপরে কাজে পাঠাতে হয়। তুই কার কাছে কি বলছিস? আমি তো আজ সকালে গায়ের ওপর জল ঢেলে দিয়ে ঘুম ভাঙিয়ে বাজারে পাঠিয়েছি। আমিও তো গরম খোঁচানি হাতে নিয়ে গিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠলেন মহারাজ। এই গাঁয়ের বেটা মানুষেরা যে এত কুঁড়ে, সে কথা আর কি বলবো। হ্যাঁ রে হ্যাঁ, সে কথা আর বলিস না রে তুই। আমাদের মহিলা মানুষের গুণেই সংসারটা কোনো রকমে টিকে আছে। এখন মনে হচ্ছে আমাদেরই কিছু একটা করতে হবে, না হলে আর সংসারটা চলবে না। ঠিক আছে দিদি, আমি এখন চলি, পরে এক সময় এসে গল্প করব। আচ্ছা ঠিক আছে, আয়। এই যে সুজয় দাদা, শুনছো? বাজার থেকে ফিরলে মনে হচ্ছে। হ্যাঁ, একটু বাজারে গিয়েছিলাম বাজার করতে, বাজার করেই তো ফিরছি। তা তোমার গোপাল দাদাকে কি দোকানে দেখলে? কই না তো, দাদাকে তো দোকানে দেখতে পেলাম না, দোকান তো বন্ধ ছিল। ভাবলাম দাদার দোকান থেকে এক খাঁচি ডিম নেব, তা তো আর হয়ে উঠলো না। আচ্ছা আমি এখন চলি, বাড়িতে বউ বসে আছে, আমি গেলে তারপর রান্না করবে তো। আচ্ছা আচ্ছা, তাই যাও।